আপা দুইজনের নাম এখন বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আম্মার। এর আগে আরেকটা নাম ওনারাও বলতেন, সেটা হচ্ছে উসমান হাদি। উসমান হাদি এই দুনিয়া থেকে, হ্যাঁ অনেকেই বলেছেন, অসহ্য বলেছেন না। শোনেন, আমি বলি, অনেকেই টক শোতে এসে উসমান হাদির অনেক বক্তব্যকে কি করেছেন দেখেন। আমাদের তরুণ প্রজন্ম, তাদের নতুন এসেছে রাজনীতি, তাদের ত্রুটি থাকতে পারে, প্লিজ, তাদের বিচ্যুতি থাকতে পারে, কিন্তু গান পয়েন্টে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে তার বাবা মার কবর জিয়ারত করার পরেই কিন্তু ওসমান হাদির কবর জিয়ারত করেছে। কাজেই কিন্তু ওসমান হাদিকে আমরা কিন্তু ওন করি, এবং ওসমান হাদি তার বিচার করা হচ্ছে না, তার নামে একটা হল ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাও বাধা দেন আপনারা। যে ভালো বক্তব্য কি ভালোবাসার কবর জিয়ারত করার ভিতরে তো কোনো পার্থক্য নেই। এখন ওসমান হাদিকে নিয়ে যদি আপনারা রাজনীতি করতে চান, আমি রাজনীতির কথা বলছি না, আমি আপনাকে আপনার সময় আপনি বলেন। দেখেন, আমি যেটা মানে বলতে চেয়েছি ওই জায়গাটা আমাকে বলতে দিতে হবে। উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এবং এই সরকারের বোধোদয় হোক উসমান হাদির খুনি এবং খুনির সহযোগীদের যেন তারা বিচার করে, এবং এদেশের মানুষ যেন দেখতে পারে তার এই এতিম শিশু বাচ্চা যেন তার হত্যার একটা বিচার পায়। অনেকেই তো পায় নাই। শেখ হাসিনার সময় সাগর রুনি, তার বাচ্চা আজকে মেঘ অনেক বড় হয়েছে, সে ইনকাম করছে। আমি দেখলাম যে সে মানে বিশ্বকাপে জার্সির বানিয়ে সে মানে সাবমিট করেছে। তো আমি বলছি যে আজকে পাটোয়ারি এবং আম্মারকে যদি এভাবে ঠেলে দেওয়া হয়, তাহলে এই প্রজন্মের এরা কিন্তু মুক্তিযোদ্ধা। এই প্রজন্মের মুক্তিযোদ্ধার ত্রুটি বিচ্যুতির আপনি সমালোচনা করেন, তাকে কারেকশন করার চেষ্টা করেন, কিন্তু তাদের পিছনে কোনো গুন্ডা বাহিনী কে লেলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আজকে আমার আপার কাছ থেকে এই বক্তব্যটা পেয়ে আমি খুব আচ্ছা, আপনারা তো জোটে রয়েছেন, কারেকশন করার দায়িত্বটা যদি ধরেন আপনাদের হাতেই পড়ে, আমাদের সবাইকে নিতে হবে। আপনারা নেবেন কিনা? অবশ্যই নিব, কেন নিব না, অবশ্যই। যদি কারোর কোনো আপনার কাছে কি মনে হয় তাদের কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে? অবশ্যই আছে, কারেকশন করার অনেক দিক আছে। রাজনীতিতে আমরা যদি গুণগত পরিবর্তন করতে চাই, সবার ভিতরে সেই কারেকশন নিয়ে আসতে হবে। আমার কোনো একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের কারণে আপনি আমার পরে আঘাত করতে পারেন না, এটা তো পলিটিক্স হতে পারে না। আপা যেটা বলেছেন যে গাউস সাহেব অবশ্যই সাহসী মানুষ, নো ডাউট, কিন্তু ওনাকে আবার কি আপনারা নব্য শামীম ওসমান বানাবেন? এটা কি বিএনপির জন্য অনেক ভালো হবে? এটা বিএনপি কি মনে রাখবে না? সেই শামীম ওসমানরা কিন্তু নাই। এটা বাংলাদেশের ইতিহাস যে শামীম ওসমান দাঁড়িয়ে বিএনপিকে নাই করে দিবে, খালেদা জিয়াকে নাই করে দিবে, বিরোধী দলীয় মতকে মানে কোনোভাবে দেবে না, যে রাজপথে মোকাবেলা করবে, কই, কোথায় আছে? কোথাও নাই। আমি বলি যে বাহাদুরি এবং শক্তি দিয়ে কখনো আদর্শকে পরাজিত, আদর্শকে আদর্শ দিয়ে। আমি এক্সাম্পলই বলতে চাই যে এই জায়গায় যদি হাজারো গালিগালাজের পরে চুপ থাকতো, তাহলে কি হতো? আজকে হামলা করার পরে সারা ওয়ার্ল্ড জেনেছে যে এখানে মিস্টার গাউস এবং তার লেলিয়ে দেওয়া বাহিনী এদের পরে আক্রমণ করেছে। এটাই তো হাইলাইট হয়েছে। আর হাদিসের একটা ভাষা আমি বলতে চাই, কেউ যদি কাউকে গালি দেয় আর সে যদি সেটার উপযুক্ত না হয়, সেই গালিটা তার দিকেই রিটার্ন করে। তাহলে তো এখানে একটা আমাদের গালির জবাবে গালি হতে পারে না, গালির জবাবে ফুল দিতে পারে। আজকেই আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, মুন্সিগঞ্জের একটা ভিডিও দেখলাম, সেখানে এনসিপির নেতারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা মানববন্ধন করছেন, আর বিএনপির লোকেরা, ছাত্রদলের অনেকেরা তাদেরকে পানি বিতরণ করছেন, যে আসেন আমরা অন্য জায়গার চেয়ে একটা এক্সাম্পল সৃষ্টি করি। এটাও তো একটা অনুকরণীয়।